সাকসেসফুল হতে গেলে কি এক্সট্রোভার্ট হতে হবে বা মানুষের সাথে বেশি কথা বলতে হবে, বেশি নেটওয়ার্কিং করতে হবে, বেশি বেশি সামনে যেতে হবে, মাইক্রোফোন নিতে হবে এরকম? আর ইন্ট্রোভার্ট হলে মানে কম কথা বললে, নিজের মতো করে একটু সময় কাটানো পছন্দ করলে কম সাকসেসফুল হওয়া যাবে। ইন্ট্রোভার্ট আমরা কাদেরকে বলি? যারা একটু কম কথা বলা পছন্দ করে সাধারণত এবং একটু কম মানুষের সাথে মিশতে পছন্দ করে, নিজের মতো সময় কাটাতে পছন্দ করে। আমরা সাধারণত বলি ওরা একটু কম মেশে বা কম কথা বলে, এই ধরনের মানুষকে আমরা ইন্ট্রোভার্ট বলি। যদিও অনেক বৈশিষ্ট্য আছে ইন্ট্রোভার্টদের যেগুলো খুবই পজিটিভ। আবার এক্সট্রোভার্ট কাদেরকে বলি? যারা সহজে মানুষের সাথে মিশতে পারে, কথা তুলনামূলকভাবে ইন্ট্রোভার্টদের চেয়ে বেশি বলে, মাইক্রোফোন নিয়ে সামনে কথা বলতে হেজিটেট ফিল করে না, এই ধরনের মানুষকে আমরা এক্সট্রোভার্ট বলি সাধারণত। তবে ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট যেই হোক না কেন, তাদের অনন্য বৈশিষ্ট্যের কারণে যে কেউ যে কোনো ফিল্ডে সফল হতে পারে। বিশেষ শীর্ষ ধনীদের মধ্যে একজন ওয়ারেন বাফেট। যেহেতু সফলতার গল্প বলতে গেলে সেই সফল মানুষদের নাম চলে আসে, তো ওয়ারেন বাফেট তরুণ বয়সে কিন্তু খুব ইন্ট্রোভার্ট ছিলেন। উনি সবসময় বলেন, বিভিন্ন সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি ইন্ট্রোভার্ট ছিলেন, অর্থাৎ মানুষের সামনে কথা বলতে ভয় পেতেন। তিনি এই জড়তা কাটানোর জন্য, মানুষের সামনে কথা বলার যে জড়তা বা এই ভয় কাটানোর জন্য একটা কোর্স করলেন, পাবলিক স্পিকিংয়ের উপরে একটা কোর্স, যাতে ওনার স্কিলটা বাড়ে, কমিউনিকেশন স্কিল বাড়ে এবং উনি মানুষের সামনে কথা বলতে পারেন ঠিকমতো। কারণ উনি জানতেন যে যদি ভালো আইডিয়াও মাথার মধ্যে থেকে থাকে, যতক্ষণ না পর্যন্ত আমি সেটা প্রকাশ করতে পারবো, আমার সেই আইডিয়াটার কোনো মূল্য নাই। উনি বিশ্বের নাম করা ইনভেস্টরদের মধ্যে অন্যতম এবং সেরা। তো তিনি ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কথা বলেন যে কেউ যদি নিজের উপর ইনভেস্ট করতে চায়, তাহলে সবচেয়ে বেশি তার ইনভেস্ট করা উচিত হলো কমিউনিকেশন স্কিলের উপর, অর্থাৎ যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য ইনভেস্ট করা উচিত। এক্ষেত্রে উনি ইন্ট্রোভার্টদের একটু বিশেষ পরামর্শ দিয়েছেন, কারণ দেখা যায় যে এক্সট্রোভার্ট যারা, তারা একটু এক্সপ্রেস করতে ভালোবাসে নিজেকে। ইন্ট্রোভার্ট যারা, তারা একটু পিছিয়ে থাকে, একটু কম কথা বলে, যেহেতু একটু শাই ফিল করে বা হেজিটেট ফিল করে। তো উনিও যেহেতু তরুণ বয়সে এরকমই ছিলেন এবং কোর্স করার মাধ্যমে নিজের স্কিল ডেভেলপ করেছেন এবং নিজে সেটা চেষ্টা করে অন্য একটা লেভেলে নিয়ে গেছেন। তো সবসময় উনি কমিউনিকেশন স্কিলের কথাই যেহেতু বলেন, তো ওনার ইন্ট্রোভার্টদের জন্য পরামর্শ হলো যে ইন্ট্রোভার্ট হওয়াটা দোষের কিছু না। ইন্ট্রোভার্ট হলে যে সফল হওয়া যাবে না এমন না, কারণ ইন্ট্রোভার্ট হওয়াটা নেগেটিভ কিছু না, এটা একটা বৈশিষ্ট্য। ইন্ট্রোভার্টটা কথা বলতে পারে না এমন না, ইন্ট্রোভার্টটা ভালো কথা বলতে পারে না এমন না, ইন্ট্রোভার্টটা কথা বলতে পারে, কিন্তু তারা প্রেফার করে কম কথা বলাটা। এবং আজকালকার যুগে সফল হওয়ার জন্য যে বেশি কথাই বলতে হবে এমন না, কম কথা বলেও সফল হওয়া যাবে, কিন্তু কাজের কথা বলতে পারতে হবে। ইন্ট্রোভার্ট হওয়ার সমস্যা না, সমস্যা হলো কাজের কথা বলার সময়ও চুপ থাকা। উনি ইন্ট্রোভার্টদের এই কম কথা বলা নেচারটাকে একটা পজিটিভ সাইড এবং তাদের শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করেছে, যে ইন্ট্রোভার্টরা নিজেকে এমনভাবে গুছিয়ে নিতে পারবে যারা প্রয়োজনীয় কথা বলতে পারে, কাজের কথা বলতে পারে। এই প্রথম পরামর্শ হলো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা ইন্ট্রোভার্টদের জন্য। আর দ্বিতীয় পরামর্শটা হলো না বলতে শেখা। সফল ব্যক্তিরা কিন্তু অনেক সময় হ্যাঁ বলেন, অনেক সময় না বলেন, কিন্তু উনি বলেন যে বেশি সফল যারা, তারা বেশিরভাগ সময় না বলেন। ওনাদের কাজের যে রুটিন, সেইটাতে ফাঁকা থাকে বেশিরভাগ জায়গা, কারণ ওনারা নিজের মতো করে সেটাকে বসান। রুটিনে ভর্তি থাকে না সব কিছু, যে আজকে এইটা করবো, এটা সেটা। বেশিরভাগ ক্ষেত্রে ওনারা না বলেন এবং নিজের মতো করে সময়টাকে ব্যয় করেন। এই ক্ষেত্রে উনি ইন্ট্রোভার্টদের কিছু সুবিধা দেখেন। উনি দেখেন যে ইন্ট্রোভার্টরা একা সময় কাটাতে পছন্দ করে এবং সেটা তারা খুব সুন্দরভাবে পারে, এবং ইন্ট্রোভার্টরা গভীরভাবে চিন্তা করতে পারে। একা একা সময় কাটানো এবং মানুষের সাথে কম কথা বলার কারণে তাদের চিন্তাভাবনার শক্তিটা একটু বেশি থাকে। এবং 3 নম্বর যেটা কোয়ালিটি ইন্ট্রোভার্টদের তিনি উল্লেখ করেছেন, সেটা হলো তারা ফোকাস ধরে রাখতে পারে, কোনো বিষয়ের উপর অনেকক্ষণ ফোকাস ধরে রাখতে পারে। এই যে আজকালকার যুগে এই গুণগুলো, বিশেষ করে দেখেন ফোকাস নিয়ে আমরা অনেক কথা বলি, ফোকাস ধরে রাখতে পারি না আমরা। আজকাল ডিজিটাল যুগে ডিস্ট্রাকশন হয়, আমরা একই কাজ অনেকক্ষণ ধরে মনোযোগের সাথে করতে পারি না। যে ফোকাস ধরে রাখতে পারা, গভীরভাবে চিন্তা করতে পারা এবং এই যে একা একা কোনো কিছু নিয়ে অনেকক্ষণ গবেষণা করা, অনেকক্ষণ ভাবা, অনেকক্ষণ ধরে সময় কাটানো, এই জিনিসগুলো আজকালকার এই ডিজিটাল ডিস্ট্রাকশনের যুগে একেবারে সুপার পাওয়ার। এই জিনিসগুলো যাদের থাকবে, তারা এমনিতেই অনেক এই টুলসের ভিড়ে, এই সফটওয়্যারের ভিড়ে অবশ্যই এগিয়ে থাকবে। সুতরাং ইন্ট্রোভার্ট হওয়া কোনো সমস্যা না, বা কম কথা বলাও কোনো সমস্যা না। প্রয়োজনের সময় কাজের কথাটা বলতে জানতে হবে এবং বলতে পারতে হবে, এবং ইফেক্টিভলি বলতে জানতে হবে। ইফেক্টিভলি বলতে পারলে ইন্ট্রোভার্ট মানুষও অনেক সফল হবে, এটাই ওয়ারেন বাফেট বলতে চেয়েছেন। সুতরাং আজকালকার যুগে ফোকাস ধরে রাখতে পারা, ডিপ থিঙ্কিং করা এবং একা একা সময় কাটানো, কোনো বিষয় নিয়ে গবেষণা করা, এই জিনিসগুলো ইন্ট্রোভার্টদের জন্য বিশেষ পজিটিভ সাইড, এবং এই জিনিসগুলোকে তারা যদি কাজে লাগাতে পারে, তাহলে ইন্ট্রোভার্ট হওয়া তাদের জন্য কোনো সমস্যা না। বরং অন্য মানুষরা বেশি কথা বলছে, তাই আমাকেও এক্সট্রোভার্ট হতে হবে, বেশি কথা বলতে হবে, বেশি বেশি জানান দিতে হবে মানুষকে, এটা ঠিক না। বরং ইন্ট্রোভার্টদের যে কোয়ালিটি, সেগুলোই কাজে লাগিয়ে তারা সফল হতে পারে। এটাই ওয়ারেন বাফেট তার বক্তব্যের মধ্যে বারবার তুলে ধরেছেন। সুতরাং আপনি যদি একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়ে থাকেন, একটু কম কথা বলা পছন্দ করেন, কোনো সমস্যা নাই। আপনার যে কোয়ালিটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।